আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর। আজকে সবার পছন্দের একটা ডেজার্ট নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড। এই গরমে সবাই যখন একেবারে অতিষ্ঠ অবস্থা আমাদের, ঠিক তখন ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড যদি আমাদের ঘরে তৈরি করে আমরা পরিবেশন করি, তাহলে দেখবেন যে ছোট বড় সবাই কত মজা করে খাবে। আর এটা কিভাবে সংরক্ষণ করতে হবে সেটার প্রসেসও আমি আজকে আপনাদেরকে বলে দেব। কাস্টার্ড বানানোর জন্য আমি এখানে দেখুন যে 2 লিটার পরিমাণ দুধ নিয়েছি। আর দুধটাকে ফার্স্ট আমি একেবারে টকবগে একটা বলক তুলে তারপরে ফিরে আসছি। দুধটা যখন দেখবেন যে আমার এরকম টকবগে বলক চলে এসেছে, তখন এখানে আমি 1.25 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 1.25 কাপ, মানে হচ্ছে 3/4 কাপ। আপনারা কেউ যদি আরও কমিয়ে বা বাড়িয়ে মিষ্টি খেতে চান, তাহলে সেক্ষেত্রে কমিয়ে বা বাড়িয়ে চিনি ব্যবহার করবেন। এখন চুলার জালটাকে আমি একটু কমিয়ে দিয়ে এটাকে ঘন করব, মানে আমি 2 লিটার দুধকে জাল করে 1.5 লিটার পরিমাণ করে নিয়ে আসবো। এটা আপনারা বুঝবেন যে মোটামুটি 1 লিটার দুধ মানে হচ্ছে 4 কাপ পরিমাণ দুধ, আর 2 লিটার দুধ মানে আমি এখানে 8 কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি। সেই 8 কাপ দুধকে আমি 6 কাপের মতো করে নিয়ে আসবো। দুধটা জাল হতে হতে দেখুন যে আমি একটা কাপে 1/2 কাপ পরিমাণ পানি নিয়েছি, আর এখানে আমি এখন মেপে মেপে 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেবো। এই গুঁড়ো দুধ দেওয়ার কারণ হচ্ছে কাস্টার্ডটা খাওয়ার সময় আপনার মুখে একটা ক্রিম ক্রিম ভাব লাগবে, যাতে করে আপনার কাস্টার্ডটা খেতে আরও ভালো লাগবে। আর এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দেবো। আপনারা যে কোনো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। আর এই যে জিনিসগুলো আমি এখানে পানির মধ্যে ব্যবহার করছি, তার কারণ হচ্ছে আমরা যদি এটা গরম দুধের মধ্যে দেই, তাহলে কিন্তু এটা সঙ্গে সঙ্গে দলা পাকিয়ে যাবে। তাই ঠান্ডা দুধ বা ঠান্ডা পানির মধ্যে এটা দিয়ে যদি আমরা ব্যবহার করি, তাহলে এখানে কোনো রকমের দলা হবে না। আর ভালো মতো এটাকে দেখুন যে আমি গুলিয়ে নিচ্ছি। দুধটা যখন দেখবেন যে এরকম সুন্দর ঘন হয়ে আসবে, তখন চুলার জালটা একেবারে লো করে দিতে হবে। এটা কেন দিতে হবে সেটা দেখুন যে আমি বলে দিচ্ছি। আর আমার যে মিশ্রণটা আমি রেডি করেছিলাম সে একটু দিতে হবে, এবং এটাকে নেড়েচেড়ে দিতে হবে। যদি নেড়েচেড়ে না দেন তাহলে কিন্তু এটা দলা হয়ে যাবে। আর চুলার জালটা কমিয়ে দেওয়ার কারণ হচ্ছে যদি জোর আঁচে দিয়ে আমরা মিশ্রণটাকে মিক্সড করি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু দলা হয়ে যাবে। দেখুন ধীরে ধীরে এভাবে দিতে হবে এবং এভাবে নাড়তে হবে, তাহলে দেখবেন যে সুন্দর একটা ক্রিমি ভাব থাকবে আপনার কাস্টার্ডে। এখন চুলার জালটাকে আবার মাঝারি করে দিয়ে এটাকে আমরা একটু টকবগে আবার বলক তুলে নেব। অনবরত এরকম নেড়ে চেড়েই কিন্তু আমাদেরকে কাস্টার্ডটা বলক তুলতে হবে। এখন আপনি যদি খুব বেশি ঘন খেতে চান, সেক্ষেত্রে আপনি এটা বলক আসার পরে জাস্ট 2 মিনিট জাল করবেন। আর যদি খুব ঘন খেতে পছন্দ না করেন, তাহলে আমার মতো এরকম বলক চলে আসার পরই এটাকে বন্ধ করে দেবেন। তাহলে দেখবেন যে এটা যখন ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু এটা অনেকটা ঘন হয়ে যাবে। এখন এভাবে নেড়ে চেড়ে এর মধ্যে যে বাড়তি তাপমাত্রা রয়েছে সেটা আমি 2 মিনিট নেড়ে চেড়ে এভাবে বের করে দেব। কারণ এই অবস্থায় যদি এটাকে আমরা ঠান্ডা হতে রাখি, তাহলে এর উপরে একটা ঘন মোটা সর হয়ে যাবে, যেই সরটার কারণে আমাদের কাস্টার্ডটা খেতে ভালো লাগবে না, মুখে সেই সরটা লাগবে। তাই এভাবে নেড়ে চেড়ে যদি 2 মিনিট আমরা এখানকার বাড়তি তাপমাত্রাটা বের করে ঠান্ডা করতে দেই, তাহলে দেখবেন যে সেই কাস্টার্ডটা খেতে অনেক অনেক মজা লাগবে। 2 মিনিট নেড়ে চেড়ে এর মধ্যে থেকে দেখুন যে আমি বাড়তি যে একটা তাপমাত্রা থাকে সেটাকে বের করে নিয়েছি। এখন এটাকে আমি রুম টেম্পারেচারে ঠান্ডা হতে দেব, যতক্ষণ পর্যন্ত না এটা একদম সুন্দর ঠান্ডা হয়। সেক্ষেত্রে বলি যেটা অবশ্যই ঢেকে ঠান্ডা হতে দেবেন, তার কারণ যদি খুলে ঠান্ডা করেন তাহলে এর উপরে একটা সর পড়ে যাবে, যেটা খেতে একদম ভালো লাগবে না। রুম টেম্পারেচারে ঠান্ডা হওয়ার পরে কাস্টার্ডের মিশ্রণটা একটা বাটিতে ঢেলে এটাকে আমরা 2 থেকে 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। 3-4 ঘন্টা আমি এটাকে ফ্রিজে রেখেছি, আর দেখুন যেটা কতটা সুন্দর ঘন এবং ক্রিমি হয়ে গিয়েছে।
এখন আসি ফ্রোজেনের কথা। আপনারা ঠিক এইভাবে করে কাস্টার্ড তৈরি করে ফ্রুটস না মিলিয়ে একটা এয়ারটাইট বক্সে করে 3 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন এবং ঠিক যখন খেতে চাইবেন তখনই এটাতে ফ্রুটস মিলিয়ে আপনারা এটা তৈরি করে পরিবেশন করতে পারবেন। এতে করে আপনাদের কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। আর ঠিক যতটুকু পরিমাণে খাবেন ততটুকুর মধ্যে আপনারা ফ্রুটস মেলাবেন। দেখুন আমি এখানে অনেক রকমের ফ্রুটস নিয়েছি। আমি এখানে গ্রিন আঙ্গুর নিয়েছি, দেখুন আমি এখানে রেড আঙ্গুর ব্যবহার করেছি। আপনাদের ধারের কাছে আসলে যে ফ্রুটসগুলো থাকবে সেটা দিয়েই আপনারা কিন্তু এটা তৈরি করতে পারবেন। আর ঠিক কতটুকু পরিমাণে ফ্রুটস দেবেন সেটা সম্পূর্ণই আপনাদের ব্যাপার। আমি এখানে আনার ব্যবহার করলাম, আম ব্যবহার করলাম। আর আমি বারবার বলছি যে কতটুকু ফ্রুটস মিলাবেন সেটা কিন্তু সম্পূর্ণই আপনার ব্যাপার। কলা দিয়েছি আমি এখানে আপেল দিয়ে দিলাম। আর কিছুটা ড্রাই ফ্রুটস আমি এখানে ব্যবহার করব। আমি এখানে কিছুটা দেখুন যে কিশমিশ ব্যবহার করেছি, কিছুটা পাম ব্যবহার করলাম, আর ব্ল্যাক কিশমিশও আমি কিছুটা এখানে ব্যবহার করলাম। এতে করে কিন্তু এনার্জি প্রচুর পরিমাণে পাবেন এই ফ্রুটস থেকে। এখন ভালো মতো এটাকে আমি মিলিয়ে নিচ্ছি। ঠান্ডা ঠান্ডা এই ফ্রুটস কাস্টার্ড খেতে যে কতটা মজা এই গরমের দিনে। আর এটা কিন্তু যেমন ডেজার্ট হিসেবে খুবই সুন্দর, তেমনি কিন্তু যে কোনো বার নাস্তা হিসেবেও আপনারা এটা ব্যবহার করতে পারবেন। আর ঠিক এইভাবে যে পরিমাণে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই পরিমাণে দিয়ে যদি মিলিয়ে আপনারা করেন তাহলে দেখবেন যে কতটা মজাদার। কত সহজে দেখুন যে ঘরে আমরা তৈরি করে ফেললাম মজাদার ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।